উড়োজাহাজ কেনার আড়ালে হংকংয়ের একটি ভুয়া কোম্পানি ব্যবহার করে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে স্কাই ক্যাপিটালস এয়ারলাইন্স লিমিটেড, যা বর্তমান বিনিময় হারে 120 কোটি টাকা। টাইমস অফ বাংলাদেশের হাতে থাকা নথি বলছে, সেনা নিয়ন্ত্রিত ট্রাস্ট ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মাধ্যমে 3 দফায় বিদেশে এই অর্থ পাচার করা হয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, উড়োজাহাজগুলোর অস্বাভাবিক বাড়তি মূল্য দেখানো ও ভুয়া চুক্তি দেখিয়ে ঋণপত্রের মাধ্যমে অর্থ পাচার করা হয়। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও সিআইডির অনুসন্ধান শেষে এখন দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অধিকতর তদন্ত করছে। স্কাই ক্যাপিটালের প্যারেন্ট কোম্পানি ব্লু প্ল্যানেট গ্রুপ আলোচিত এই শিল্প গোষ্ঠীটির চেয়ারম্যান পদে রয়েছেন ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী আরিফুর রহমান। নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, চুক্তি অনুযায়ী মোট 5.27 মিলিয়ন ডলার মূল্যের 3টি কার্গো বিমান কেনার কথা থাকলেও 3 দফায় 12.15 মিলিয়ন ডলার বিদেশে পাঠায় প্রতিষ্ঠানটি। 2টি এলসির বিপরীতে 3টি বিমান কিনে দেশে আনার 5 মাস পরে আরেক দফায় এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাঠায়। অথচ এই তৃতীয় এলসির বিপরীতে দেশে আসেনি কোনো উড়োজাহাজ। একটি বিমান ফিলিপাইন থেকে ও 2টি বিমান ইন্দোনেশিয়া থেকে কিনলেও আমদানিকারক প্রতিষ্ঠান অর্থ পরিশোধ করেছে হংকংয়ের হংইউয়ান টেক্সম্যাচ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডকে। এমনকি যেই এলসিতে কোনো বিমান আসেনি, সেই এলসির অর্থও গেছে এই কোম্পানির অ্যাকাউন্টে। হংইউয়ান টেক্সম্যাচ একটি টেক্সটাইল মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান, যা 2011 সালে হংকংয়ে কার্যক্রম শুরু করলেও 2023 সালের নভেম্বরে বন্ধ হয়ে গেছে। হংকংয়ের সরকারি সূত্র বলছে, প্রতিষ্ঠানটি কোনোদিনই কোনো এয়ারক্রাফট উৎপাদন বা সরবরাহ ব্যবসায় জড়িত ছিল না। এটি মূলত শেল কোম্পানি ছিল, যেটি বিভিন্ন দেশ থেকে অর্থ পাচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, 2015 ও 16 সালে বিমান ক্রয়ের জন্য 2টি এলসি খুলে অর্থ পাচার করে প্রতিষ্ঠানটি। পুরাতন 2টি ফকার 50 কার্গো বিমান কেনার জন্য 2015 সালের 16 অক্টোবর পিটি ইন্দোনেশিয়া ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টিপিকের সঙ্গে 3 মিলিয়ন ডলারে চুক্তি করে। এখানেও ওভার ইনভয়েস করে ট্রাস্ট ব্যাংকের দিলকুশা কর্পোরেট শাখা 6.2 মিলিয়ন ডলার পরিশোধ করে। অর্থ পাচারের সুবিধার্থে আগে থেকেই কৌশলী ছিল স্কাই ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের কাছে যাতে ধরা না পড়ে, সেজন্য ট্রাস্ট ব্যাংকের এলসিতে 2টি বিমানের পরিবর্তে একটি আমদানির কথা উল্লেখ করা হয়। কিন্তু 2015 সালের 19 অক্টোবর এলসি খুলে ওই বছরের 11 ও 12 নভেম্বর ইন্দোনেশিয়া থেকে 2টি এয়ারক্রাফটই বুঝে নেয় প্রতিষ্ঠানটি। 2টি কার্গো বিমান বুঝে পাওয়ার 5 মাস পরে রূপালী ব্যাংকের লোকাল অফিস শাখায় আবারও বিমান আমদানির জন্য 2.95 মিলিয়ন ডলারের এলসি খোলে স্কাই ক্যাপিটাল। এই এলসিতে আরেকটি বিমানের সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়, যেই সিরিয়াল নম্বরটি ট্রাস্ট ব্যাংকের এলসিতে গোপন করা হয়েছিল। ট্রাস্ট ব্যাংকের এলসিতে ফখারের সিরিয়াল 20316 এবং রূপালী ব্যাংকের এলসিতে 20186 সিরিয়াল উল্লেখ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ওভার ইনভয়েসিং, শেল কোম্পানিকে টাকা পরিশোধ এবং একই বিমান আমদানিতে 2বার এলসি খোলার দায় কোনোভাবেই সংশ্লিষ্ট ব্যাংক এড়াতে পারে না।